আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রাবিউল হোসেন রিফাত। আর আমি চান্স পেয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয় জিএসপিআইটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমি পড়তেছি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইংরেজি সাবজেক্ট। থ্যাংক ইউ রাবিল তোমাকে তোমার এই সুন্দর সফলতার জন্য। আচ্ছা রাবিল, আমি দেখেছি অনেক শিক্ষার্থী একাডেমিক রেজাল্ট অনেক ভালো, কিন্তু অ্যাডমিশনে গিয়ে তারা আশানুরূপ ফলাফল করতে পারে না, অনেকে ফেল করে পর্যন্ত। এর কারণ কি বলে তুমি মনে করো? কারণ হচ্ছে প্রথমত ওই এইচএসসি লেভেলের যে পড়া, এটা কিন্তু অনেকটা প্রেরিত দেবো। আপনি বলতে পারেন যে সাজেশন থাকে, একটা নির্দিষ্ট সীমা থাকে, এর ভিতর পড়লেই পাওয়া যায়। আর এইচএসসিতে অনেকেই ভালো রেজাল্ট করার পরে অনেকটা কমপ্লিসেন্ট হয়ে যায়, মানে সব পারে ভাব আসে। এইচএসসিতে ভালো করার পর অ্যাডমিশন লেভেলে পড়ার প্রবণতা কমে যায়, অনেকে পড়ালেখা কমিয়ে দেয়। মানে অনেক ডিগ্রি করার কারণে যখন আমরা সূত্র বলেছেন পরীক্ষা দেওয়ার সময়, তখন আমাদের বেসিক মনে পড়ছে যে এই বেসিক থেকে এই সূত্রটা আসছে, তখন আমরা নিজেরাই মানে সূত্রটা প্রতিপাদন করে দিই। এবং আচ্ছা রাবি, এখানে আমি পড়তে চাইবো শেষ করার পরে ওই চ্যাপ্টারে একাডেমিক প্রশ্ন করে পরীক্ষা নেওয়া, অ্যাডমিশন প্রশ্ন করে পরীক্ষা নেওয়া, একাডেমিক অ্যাডমিশন সমন্বয় প্রশ্ন পরীক্ষা নেওয়া, এমসিকিউ পরীক্ষা নেওয়া এবং ওই চ্যাপ্টারের উপর চূড়ান্ত আবার মডেল টেস্ট নেওয়া। এই পরীক্ষাগুলো কতটুকু ইফেক্টিভ ছিল এবং এই পরীক্ষা পদ্ধতি তোমার কাছে কেমন লেগেছিল বলে তুমি মনে করো? আচ্ছা, পরীক্ষার জন্য আমরা চ্যাপ্টারটা আবার রিভিশন করছি, রিভিশন করতে হারাই ঠিক। সেজন্য মানে পরে সেগুলো শুরুতে আমরা অ্যাডমিশন। আচ্ছা রাবিল, অনেকে বলে যে স্যার এখানে ধীরগতিতে সিলেবাস শেষ করে, আজও কি সিলেবাস সময় শেষ হয়? হ্যাঁ, সিলেবাস একবার 100% কমপ্লিট হয়েছে পরীক্ষার আগে। 9 শুরু থেকে আমরা শফিক স্যারের কাছে বলি, শফিক স্যার আমাদের গড়ে তুলে দিয়েছে, অন্য কারোর কাছে আমরা করিনি। তো আমরা এটা শিওর যে শফিক স্যার আমাদের যেভাবে বেসিক গড়ে তুলে দিয়েছে সেগুলো একবার আমাদের মনের ভিতরে গেঁথে যাবে। আর সেগুলো পরে এইচএসসি লেভেল তো কাজে লাগবে, আর অ্যাডমিশন লেভেলেও সেটা অনেক উপকার। আমার পক্ষ থেকে তোমাকে ছোট্ট একটা উপহার।